আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিপিনুরুল হক নূরকে। তিনি পটুয়াখালী ৩ আসনে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন। পটুয়াখালী ৩ আসনে আওয়ামী লীগ যারা করত, তিনাদের অফিসে এখন যাতায়াত শুরু করেছেন। এজন্য ধন্যবাদ বিপিনুরকে। একটা গণতান্ত্রিক দেশে সবাই সবার মতো করে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। পটুয়াখালী একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে পটুয়াখালী কিন্তু বিএনপি, পটুয়াখালী ৩ আসনের কথা বলছি। পটুয়াখালী ৩ আসনে বিএনপি কখনোই প্রার্থী দেয়নি। এবং আপনারা বাংলাদেশের মানুষ সবাই জানেন সেখানে একটা বড় ধরনের উম, ভোট হয়েছে। খুব ফাইট হয়েছে ভোটের মাঠে। কি ধরনের ফাইট হয়েছে? পটুয়াখালী ৩ আসনে বিপিন নূর যখন উম, নির্বাচন করতে গিয়েছে, সেখানকার যে বিএনপি আছে মামুন, বাংলাদেশ ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, তিনি ওখানকার বিএনপিকে খুব অনেক দিন ধরে সার্ভিস দিয়ে আসছিল এবং সবাইকে একত্রে রেখেছিল। পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেখানে বিএনপি নিজের কোনো প্রার্থী দেয়নি। বিএনপি জোটকে, অর্থাৎ বিপিনুর বিএনপির সাথে গিয়েছে। বিপিনুর বিএনপির সাথে যাওয়ার জন্য বিএনপি সেখানে প্রার্থী দেয়নি। বিপিনুর হচ্ছে বিএনপির প্রার্থী ছিল, কিন্তু বিএনপি যারা করতো সেখানে মামুন ভাইকে সবাই ভোট দিয়ে ফেলছে। এখন বিপিনুর কি করবে? বিপিনুরের নিজস্ব কিছু ভোট ছিল, তার ইউনিয়ন আশেপাশে নেতাকর্মী খুব কম, সর্বোচ্চ 10,000। এখন বিপিনুর কি সেখানে ভোটে পাশ করেছে? হ্যাঁ, বিপিনুর সেখানে ভোটে পাশ করেছে। কিভাবে করেছে? পটুয়াখালীর ৩ আসনে ৩টি থানা মিলে একটি আসন। যদিও খুব বেশি বড় থানা না, ৩টি থানা মিলে একটি আসন। সেই আসনে বিপিনুর খুব সুন্দর করে বুঝেছে যে আমার তো এখন আওয়ামী লীগ ছাড়া উপায় নেই। আওয়ামী লীগের সেখানকার স্থানীয় নেতাকর্মীদের সাথে বিপিনুর একটু বৈঠক করেছে, বৈঠক করে সুন্দর করে তাদের ভোটগুলো নিয়েছে। আর আওয়ামী লীগ যারা করতো তারাও বিপিনুরকে ভোট দিয়েছে নির্দ্বিধায়। কেন নির্দ্বিধায় কেন? নির্দ্বিধায় হচ্ছে এই জন্য, বিপিনুর একসময় আওয়ামী লীগের কর্মী ছিল এবং সত্যি সত্যি সে বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং সে আওয়ামী লীগ করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ছোট্ট পোস্ট সে ক্যারি করত। যাই হোক, শোভন রাব্বানির অন্যায়ের কারণে, সাদ্দামের অন্যায়ের কারণে সে আসলে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, ফেরাতে বাধ্য হয়। আর বিপিনুর সাহেব বিপি হয়েছে সেটাও বাংলাদেশের মানুষ অনেকেই জানে। নিজের ভোটে বিপি হয়নি, সাধারণ ছাত্রছাত্রীর ভোটে বিপি হয়েছে। কার ভোটে বিপি হয়েছে? ছাত্রদল এবং শিবির। সে সময় ছাত্রদল এবং শিবির নির্বাচন করতে পারতো না কোনো না কোনো কারণে, তাদের প্যানেল থেকে। তখন বিপিনুরকে দাঁড় করিয়েছে তারা। এখন কি হয়েছে? এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, যাই হোক, বিপিনুর আওয়ামী লীগকে সেখানে পুনর্বাসন অলরেডি করে ফেলেছে। বিপিনুরকে ধন্যবাদ। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের বিকল্প আমি দেখছি না। আওয়ামী লীগ রাজনীতি করবে, জামাত ইসলাম রাজনীতি করবে, বিএনপি করবে, সব দল রাজনীতি করবে। ঠিক আছে, যাই হোক, বিপিনুরের জন্য শুভকামনা। আওয়ামী লীগের ভোটে বিপিনুর এমপি হয়েছেন। শুভকামনা বিপিনুর আপনার জন্য।